ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও মনে করেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রাকিব হাসানের রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু দুর্নীতির অভিযোগ তুলে 2014 সালে এই প্রকল্পটি থেকে ঋণ চুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। সত্যতা না পাওয়ায় কানাডার আদালত দীর্ঘ শুনানি শেষে এ বিষয়ে দায়েরকৃত অভিযোগটি খারিজের নির্দেশ দেন। এই ঘটনায় বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরকারের অবস্থান ছিল যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় না এবং ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করা হয়েছিল যে যদি তারা দুর্নীতির কথা বলে তাহলে সেটা তাদের প্রমাণ করতে হবে, এবং তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার প্রেক্ষিতে যে বাংলাদেশের অবস্থান সেটা সুদৃঢ় হয়েছে এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক উজ্জ্বল হয়েছে। সেজন্য মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করে। তবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। এটা তো সরকারের সিদ্ধান্ত, এ নিয়ে আসলে কোনো আলোচনা হয়নি। এদিকে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন 2017 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। 29 ধারা যেটা বলছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা বেপরোয়াভাবে এরূপ কোনো কার্য করেন যাহাতে নির্বিঘ্নভাবে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং উহা দ্বারা কোনো মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন 2017 এর খসড়ারও। দ্বিতীয় আইটেমটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, এটাও চূড়ান্ত অনুমোদনের আইন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিশ্ব ব্যাংকের একটি শিক্ষা হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর এ নিয়ে বিশ্ব ব্যাংকে আরো সতর্ক হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ব্যাংকে বাংলাদেশের সঙ্গে কাজ করতে হলে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। রিপোর্ট শারমিন আজাদের। বিশ্বব্যাংক 2012 সালে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুতে অর্থায়নে বেঁকে বসে। এক পর্যায়ে বিশ্বব্যাংক বাতিল করে দেয় সেই অর্থায়ন। দুর্নীতির অভিযোগে সে সময়কার যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন মন্ত্রিত্ব হারান। অথচ বহুল আলোচিত সেই দুর্নীতির অভিযোগ গুজব প্রমাণিত হলো কানাডার আদালতে। এরকম একটি বিষয়ে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। আমি মনে করি বিশ্বব্যাংকের সাথে অহেতুক সম্পর্কের অবনতি যাতে না ঘটে আমাদের সেদিকটাই নজর রাখা উচিত। দেশের প্রতি সংবেদনশীলতা আর সূত্র অনুসরণ করে বিশ্বব্যাংকের ভূমিকা পালন করতে হবে। আরেকটি কথা আমরা এই প্রসঙ্গে বলতে চাই, আমরা বিশ্বব্যাংক কিন্তু পদ্মা সেতু সহ আমাদের দুক্ষেত্রে আমাদের অবমাননা করেছে। বাংলাদেশের নৈতিক বিজয় হয়েছে, বিশ্বব্যাংকের সুনামের ক্ষতি হয়েছে, কিন্তু একই সাথে বাংলাদেশের আর্থিক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়ন অন্যান্য প্রকল্পে এখনো অব্যাহত রয়েছে, আর তাই ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিশ্বব্যাংকের নিজস্ব যে প্রস্তুতি এগুলো এবং কোন ধরনের এভিডেন্স আদালতে গৃহীত হবে বা সেগুলোর কতটুকু যৌক্তিকতা আছে, এগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রেই তার কিন্তু বিভিন্ন ধরনের দুর্বলতা রয়ে গেছে। বিশ্বব্যাংকের সাধারণ মূলধন যেটা আছে, আইডিএ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মূলধন, এই দুটো ক্ষেত্রেই এদের সবচাইতে বেশি বিনিয়োগ কিন্তু করা হয়েছে উন্নত দেশে, উদাহরণত মার্কিন যুক্তরাষ্ট্রে। যে বৈদেশিক সহায়তা যে ফাইন্যান্সিংটা হয় তার সিংহভাগ আসে বিশ্বব্যাংক থেকে। তো কাজে আমরা যদি মামলা করি অবশ্যম্ভাবীভাবে বিশ্বব্যাংক তখন তাদের বাংলাদেশের সব কার্যক্রম বন্ধ করে দিতে দেবে। উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিরবিচ্ছিন্ন থাকবে এমন প্রত্যাশাও অর্থনীতিবিদদের। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা।
পবিত্র উমরা হজ পালন শেষে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসফিউদ্দিন সহ মাই টিভি পরিবারের কয়েকজন সদস্য এখন রয়েছেন মদিনায়। সেখানে পৌঁছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন তারা। একই সঙ্গে মসজিদে নববীতে নামাজ আদায় সহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। 7 দিনের সফরে পবিত্র নগরী মক্কা ও মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করছেন তারা। সফর সঙ্গী হিসেবে রয়েছেন মাই টিভির বার্তা পরিচালক জিকিরউদ্দিন সম্রাট, মাই টিভি পরিচালক প্রমি নাসির, তরুণ নির্মাতা তৌহিদ আফ্রিদি, বার্তা সম্পাদক আমিরুল মোমিনিন মানিক ও সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। নির্বিঘ্ন নিরাপত্তায় মহান 21শে ফেব্রুয়ারি পালনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরাপত্তার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশদ্বার, দোয়েল চত্বর ও পলাশীর মোড় সিসি ক্যামেরার আওতায় থাকবে। শহীদ মিনার এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি রাজধানী সহ সারা দেশে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। মূলত যারা পোশাকি নিরাপত্তা ব্যবস্থায় যারা থাকবেন তারা অবশ্যই থাকবেন, আর এছাড়া আমি বলেছি যে সাদা পোশাকেও থাকবেন এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকবে যাতে করে কোনো ক্রমেরই নিরাপত্তাহীনতার অবস্থা কেউ সৃষ্টি করতে কোনো মতেই না পারে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্তের প্রকৃতি হয়ে ওঠে অপরূপ, আর বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। অংশ নেয় নানা বয়সী মানুষ। বছর জুড়ে এই বসন্তের অপেক্ষায় থাকা এসব মানুষ জানায়, ঋতুরাজকে বরণ করে নিতেই প্রকৃতির সাথে বাসন্তী রঙে সেজেছেন তারা। বসন্ত উৎসবের খবর জানাচ্ছেন নূর মোহাম্মদ। বসন্ত এসে গেছে, বসন্ত